আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে গরুর কলিজা এবং ফ্যাপসা রান্না করব। দেখেন, আমি একটু জাল দিয়ে লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে একটু পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে আবার ধুয়ে নেব। দেখুন, এই হচ্ছে কলিজা। আমি ওইটা জ্বালিয়ে নেওয়ার পরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেক আবরণ বেরোয়েছে, ময়লা আবরণ। এখন আমি এটা রান্না করব। আমি এখন চুলো ধরিয়ে দিয়েছি, আস্তে জাল দিচ্ছি। এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো। মশলা দিয়ে দেব। এতে হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। হলুদ দিয়ে দেব, সবই পরিমাণ মতো। শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দেব। হালকা একটু বেশি করে দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়া। একটু ঝাল ঝাল না হলে তরকারিটা ভালো লাগবে না খেতে। এখন আমি হালকা একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন, তেল উঠে গেছে মশলায়। এবার আমি কলিজাটা দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একটু হালকা পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি এটা আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নেব এটা। ভালো করে না কষালে কলিজাটা ভালো লাগবে না। আবার ঢেকে দেব। আবার ঢেকে দিয়েছিলাম, উঠায় আবার নাড়াচাড়া করে নেব। প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো এর ভিতরে। আলু দিয়ে একসাথে আবার একটু কষিয়ে নেব। এর ভিতরে আবার একটু হালকা পানি দেব। হালকা পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দেব। আমি এখন ঢাকনাটা খুলবো। কষানো হয়ে গেছে প্রায়। একটু নাড়ব। দেখুন, আলু আর কলিজা কষানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার একটু ঢেকে দেব। রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবার একটু ঢাকনটা খুলে নেব। খুলে আবার একটু নাড়াচাড়া করে নেব। প্রায় ঝোলটা একটু হয়ে আসছে, মাংসটা হয়ে আসছে। আর 3-4 মিনিট পরে নামায় নেব। গরম মশলা দিয়ে নেব আর একটু।
আমার রান্না হয়ে গেছে, মাংস কলিজাটা রান্না হয়ে গেছে কমপ্লিট। দেখুন একদম গা মাখা করে আমি কলিজাটা রান্না করলাম। এখন নামাবো। দেখুন আমার কলিজা ভুনা আলু দিয়ে, অনেক সুন্দর একটি রান্না। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমার আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।